এর আগেই এ ওয়ার আমরা কমপ্লিট করেছি, তো সেটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আজকে আমরা বি ওয়ার কমপ্লিট করব। তো চলো দেখা যাক আজকে বি ওয়ারে কোন কোন ওয়ার্ড আমরা সহজে ট্রিক করে মনে রাখি। আচ্ছা, প্রথম যে শব্দটা আমরা বি ওয়ার্ডে মনে রাখবো সেটা হচ্ছে বিগুইল। বিগুইল মানে হচ্ছে চিট করা, কাউকে ধোকা দেওয়া। এটাকে কি করে মনে রাখবো? বিগুইলকে মনে রাখবো বি দ্য গুলবাজ। সে ছেলেটা গুলবাজ, বি দ্য গুলবাজ। তাহলে সে ছেলেটা গুলবাজ, সে তোমাকে চিট করবে, সে তোমাকে ধোকা দেবে। এরপর যেটা মনে রাখবো সেটা হচ্ছে বি হোপ। বি হোপ, বি হোপটা মনে রাখা খুবই সোজা, একে একদম নর্মালি মনে রাখবো। বি হোপ মানে বি অ্যাজ হোপড, যেমনটা আশা করেছিলাম তেমন, যেমনটা আশা করেছিলাম তেমন উপযুক্ত, যেমনটা আশা করেছিলাম তেমনটাই। বি অ্যাজ হোপড, বি হোপকে মনে রাখবো বি অ্যাজ হোপড। এরপর বানাল, বানালকে মনে রাখবো বানরের দল। বানরের দল, তাদের কাজকর্ম একদম অতি সাধারণই হবে। বানালকে মনে রাখবো বানরের দল। বানরের দল, তো তাদের কাজকর্ম সব কিছু একদম সাধারণই হবে। ব্লাটেন্ট, ব্লাটেন্টকে মনে রাখবো বল তাঁতি তোর কাপড় কোথায়। কেমন একটা নির্লজ্জ নির্লজ্জ কথা শোনা যাচ্ছে না? তো এটাকে নির্লজ্জ বলে মনে রাখবো। বল তাঁতি তোর কাপড় কোথায়, বল তাঁতি তোর কাপড় কোথায়, এটা হচ্ছে নির্লজ্জ বা ওপেনলি, নির্লজ্জ বা ওপেনলি, বুঝতেই পারছো ব্যাপারটা। তো বান্টার, বান্টারটা খুব মজাদার একটা ট্রিক্স আছে। বান্টারকে আমরা মনে রাখবো বান্টার হান্টার। বান্টার হান্টার, হান্টার শুধু না, হান্টারের বিয়ে, বিয়ে অফ হান্টার। বান্টার বিয়ে অফ হান্টার, বান্টার বিয়ে অফ হান্টার, হান্টারের বিয়ে। এই নিয়ে সবাই উপহাস করছে, এরকম মনে রাখতে পারো। বা আরেকটা দিক দিয়ে মনে রাখতে পারো যে তোমাকে তোমাকে নিয়ে সবাই উপহাস করছে যে ওই হান্টারটা বিয়ে করে নিচ্ছে, তুই এখনো বিয়ে করতে পারলি না, তোর এখনো বিয়ে হলো না। ঠিক আছে। ব্রোচ, ব্রোচকে মনে রাখবো ব্রো আজ এটা আলোচনা করব বা ডিসকাস করব। ব্রো আজ এটা আলোচনা করব বা ডিসকাস করব। বেড়েফেট, বেড়েফেটকে মনে রাখবো বেড়ে ফুটে গেছে ভালোবাসার অভাবে। যারা অনাথ শিশু, যারা অনাথালয়ে থাকে, তারা ভালোবাসার অভাবে অনেক সময় তারা খুব মানে ভালো দিকে না গিয়ে খারাপ দিকে চলে যায়। তো সেই দিক দিয়ে আমরা একটা মনে রাখবো যে বেড়েছে, বয়স তো বেড়ে গেছে কিন্তু বেড়ে ফুটে গেছে। কেন না? ভালোবাসার অভাবে, তাকে প্রপার গাইডেন্সের অভাবে সে বেড়ে ফুটে গেছে, ল্যাকিং অফ ভালোবাসার অভাবে। বেনেডিকশান, বেনেডিকশান, বেনেডিকশান মানে হচ্ছে আশীর্বাদ। বেনেডিকশান মানে কি? আশীর্বাদ। মনে রাখবো, খুব ভালো ট্রিক্স আছে। বেনে দোকান নিশ্চয়ই তোমরা সবাই জানো, পুজোর সময় দশকর্মার যে যে জিনিসপত্র আমাদের লাগে সব আমরা একটা বেনে দোকান থেকে কিনি। সেই বেনে দোকানের ডাইরেকশান, বেনেডিকশান, বেনে দোকানের ডাইরেকশান, বেনেডিকশান বেনে দোকানের ডাইরেকশান। বেনে দোকানের ডাইরেকশানে গিয়ে যাচ্ছে, সেখান থেকে গিয়ে পুজোর জিনিসপত্র কিনবে, পুজো করা হবে, তাহলে ঠাকুরের আশীর্বাদ মিলবে। বেনেডিকশন মানে আশীর্বাদ। মনে রাখবো কি করে? বেনে দোকানের ডাইরেকশানে যাব, পুজোর জিনিসপত্র কিনবো, পুজো করব, তারপর ঠাকুরের আশীর্বাদ পাবো। বোনানজা, বনের আজ আসাটা অপ্রত্যাশিত। বনের আজ আসাটা অপ্রত্যাশিত। বোনাঞ্জা, বোনাঞ্জা মানে সাডেন গেন, হঠাৎ করে কিছু পাচ্ছ। বনের আজ আসাটা অপ্রত্যাশিত। বোনাঞ্জা, বনের আজ আসাটা অপ্রত্যাশিত। বেলিকোস, বেলিকোসকে মনে রাখবো ডেলি এক ক্রোশ। ক্রোশ কি না? আমরা কিলোমিটার, মিটার, এই ইউনিটগুলোকে আমরা জানি দৈর্ঘ্য। কিন্তু আগের মানে আজ থেকে কিছু ধরো 20-25 বছর আগে আমরা এরকম বা কিলোমিটারের থেকে বেশি ইউজ করতাম ক্রোশ। এক ক্রোশ, এক মাইল, এরকম করে আমরা এই জিনিসগুলোকে মেজার করতাম। সো সেরকম সেই ক্রোশ হচ্ছে দৈর্ঘ্যের একক। তো ডেলি এক ক্রোশ, কোনো একটা দল মানে কোনো একটা দেশ কারোর বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হচ্ছে, ডেলি এক ক্রোশ করে, মানে কি? সে যুদ্ধ করতে আসছে, একটা একটা যুদ্ধ যুদ্ধ ভাব নিয়ে আসছে। তো বেলিকোসকে আমরা মনে রাখবো ডেলি এক ক্রোশ। ডেলি এক ক্রোশ করে যে এগিয়ে আসছে, সে যুদ্ধ যুদ্ধ ভাব নিয়ে এগিয়ে আসছে, যুদ্ধরত, তার লড়াকু মনোভাব নিয়ে আসছে। বি লিটল, এটা তো নর্মাল সোজা, যে সবসময় আমাকে ছোট লিটল 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 বলে, সবসময় আমাকে লিটল বলে, সবসময় আমাকে লিটল বলে। তো আমাকে সবসময় আন্ডার এস্টিমেট করে, আমাকে সবসময় কি করে? আন্ডার এস্টিমেট করে। সবসময় যে কাউকে লিটল বলা মানে তাকে আন্ডার এস্টিমেট করা।
বি রেট, বি রেট। আচ্ছা, আমরা সবসময় ফ্লিপকার্ট বা অ্যামাজন বা এই যে চ্যানেলগুলোতে আমরা সবসময় রেট দিই না, যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমার কতটা ভালো লেগেছে, এত রেটিং দিলাম, 5 স্টার, 4 স্টার, 3 স্টার। এরকম করে বারবার যদি কাউকে রেট দেওয়া হয়, বারবার যদি কাউকে রেট দেওয়া হয়, খারাপ রেট যদি ভাবো, খারাপ রেট দেওয়া হয়, তাহলে কী করছো তুমি? আলটিমেটলি তাকে বকছো। সেই বকার একটা অন্য একটা ভার্সান হচ্ছে রেট দেওয়া। বা আরেকটা দিক দিয়ে আরেকটা ট্রিক্স দিতে পারি এখানে, বি রেটকে দিয়ে। বারবার কাউকে তুমি রেড করছো, কাউকে গিয়ে বারবার রেড করছো, মানে তাকে বকছো যে তুই শুধরে যা, তুই শুধরে যা, তোর কাজটা ঠিক না, তোকে ঠিক কাজ করতে হবে, ঠিক পথে থাকতে হবে। আচ্ছা, বেশ মির্চ। বেশ মির্চকে কি করে মনে রাখবো? বেশ মির্চি। মির্চি মানে জানো, লঙ্কা ঝাল। সেই বেশ মির্চি দিয়েছে তোমার নামে, মানে কেউ তোমার পিছনে কাঠি করার চেষ্টা করছে, তোমাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বেশ মির্চি দিয়েছে তোমার নামে মানে তোমাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বেস্টো। বেস্টো। বেস্টোকে মনে রাখবো বেস্ট ও। বেস্ট ও, ওকেই দাও। বেস্ট ও, ওকেই দাও। টাইটেল, শিরোপা সব কিছু ওকেই দাও, কারণ ওই বেস্ট, বেস্ট ও। আচ্ছা, বিট্রোথ। বিট্রোথকে মনে রাখবো, বিট্রোথ হচ্ছে বিয়ের ওথ। বিট্রোথ, বিয়ের ওথ। বিট্রোথ, বিয়ের ওথ। তো বিয়ের ওথ নিয়েছে, একদম এটা একদম নর্মাল, এনগেজ টু ম্যারি। বিরিভেমেন্ট। বিরিভেমেন্ট, রিভা বলে কেউ একজনকে মনে রাখবো, যে বিরিভেমেন্ট। হুয়া, বি মানে হুয়া, রিভা কি মত। রিভা তোমার খুব পরিচিত, নিকট কেউ একটা ভাবো, সেরকম করে মনে রাখবে। বিরিভেমেন্ট, হুয়া রিভা কি মত। হুয়া রিভা কি মত। বিরিভেমেন্ট, নিকট কারোর মৃত্যু। ব্রিজ। ব্রিজেরও দুটো ট্রিক্স দেবো। ফার্স্ট ট্রিক্সটা একটু শুনে নাও, যে ব্রিজ কেমন রাখবো? বিয়ে আজ। ব্রিজ কেমন রাখবো? বিয়ে আজ। তো যা কিছু কাজকর্ম আছে সব ছেড়ে ছুড়ে দিয়ে আয়, তোর বিয়ে আজ। ফার্স্ট ট্রিক। সেকেন্ড ট্রিকটা কেমন হবে? না, ব্রিজ, তুমি সাপোজ ইমাজিন করো, তুমি সাপোজ অফিসে কাজ করো, অফিসে কাজ না করে তুমি বিচে গিয়ে ঘুরছো। অফিসে কাজ না করে তুমি বিচে গিয়ে ঘুরছো। তাহলে সেখান থেকে আমরা মনে রাখবো যে তুমি, তোমাকে যে ডিউটিটা দেওয়া হয়েছিল সেটা পারফর্ম করোনি, তুমি সেটা লঙ্ঘন করেছো। অফিস না করে বিচে গিয়ে ঘুরছো, তোমার ডিউটি তুমি পারফর্ম করোনি, তোমার ডিউটিকে তুমি লঙ্ঘন করে ওখানে গিয়ে ঘুরছো। তো ব্রিজকে মনে রাখবো ফার্স্ট ট্রিক্স দিয়ে বিয়ে আজ। বিয়ে আজ সব কিছু ছেড়ে ছেড়ে দেয়, যা কিছু ডিউটি টিউটি যা কিছু ছিল সব ছেড়ে ছুড়ে যায়। বা বিচে গিয়ে তুমি ঘুরছো অফিস না করে, এটা মানে তুমি তোমার যে ডিউটি ছিল সেটাকে লঙ্ঘন করে সেখানে ঘুরছো। বার্সার্ক। বার্সার্ক, আজকের লাস্ট ওয়ার্ড। বার্সার্ককে মনে রাখবো, বার করে দিয়েছে সার্ককে। সার্ককে বার করে দিয়েছে। সার্ককে কে বার করে? সার্ক যে তোমার কাছে এলে তোমাকে খেয়ে ফেলবে, তাকে কেউ বের করে? কেবলমাত্র তারাই বের করতে পারে যারা পাগল। তাই বারসার্ক, তুই কি পাগল যে সার্ককে বার করছিস? তুই কি পাগল যে সার্ককে বার করছিস? বারসার্ক, তুই কি পাগল যে সার্ককে বার করছিস? ঠিক আছে, তো আমরা এ ওয়ার্ড বি ওয়ার্ড দুটো কমপ্লিট হয়ে গেল। তোমরা ভিডিওগুলো দেখো, কন্টিনিউ রিভিশন করতে থাকো, কন্টিনিউ ওয়ার্ডগুলোকে বারবার বারবার করে শুনতে থাকো, দেখবে কোনোদিন তুমি ভুলতে পারবে না। এই এমন ট্রিক্স, এমন মজাদার ট্রিক্স করে তোমাদের দিচ্ছি, এই ট্রিক্সগুলো ভুলতে গেলেও তোমাকে কষ্ট করতে হবে যে কী করে ভুলবো, কারণ ট্রিক্সটাই তোমার, ওয়ার্ড দেখলে প্রথম ট্রিক্সটাই মাথায় চলে আসবে। হ্যাঁ, একটা জিনিস শুধু ট্রিক্সের সঙ্গে অ্যাকচুয়াল মিনিংটা একটু রিলেট করে করে তোমাকে বেশ কয়েকবার পড়ে নিতে হবে, তাহলে দেখবে সব ওয়ার্ডগুলো একদম মনে থেকে যাচ্ছে। আর কন্টিনিউ রিভিশনটা করে যেতে হবে। চলো, ভালো থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে, সি ওয়ার্ডকে নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।